ফাইনালি আমার বিরিয়ানি ডান। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ধোঁয়া উঠছে। মজা পাচ্ছে আমি নিয়ে খাবো ফোনটা। ওর পাপার সাথে খেলছে এখন। পাপা ঢুকে বসে আছে আর কম্বল। এটা বেশি লাফালাফি করছে বলে এটাকে এখানে বেঁধে রেখেছি। খুব বাদরামি করছিল আজকে। চিকেন কষাটা হয়ে গেছে, এবার জাস্ট বিরিয়ানিটা হওয়ার দেরি। জাস্ট মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। হোপ সো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ফার্স্ট অফ অল সবাইকে মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা খুব ভালো কাটাও, অনেক মজা করো, অনেক বেশি বেশি কেক খাও তোমরা। আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, আজকে ঘরেই থাকবো, ফ্যামিলি টাইম কাটাবো সবার সাথে, সেরকমই প্ল্যান আছে। ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, এখন ব্রেকফাস্টটা করে নেব। চলো আজকে দিনটা শুরু করা যাক। গুড মর্নিং গাইস, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। অবশ্য তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমরা। প্রত্যেক বছর এই দিনটাতে আমি বেরোতাম, আর আজকে বেরোবো কিনা জানি না। তার কারণ এখন তো সিচুয়েশন বুঝতেই পারছো, খুব ক্রিটিক্যাল। যেহেতু গায়ত্রী এরকম সিচুয়েশন, তাই বেরোতে পারবো কিনা জানি না। কারণ ডক্টর বলেছে 3 মান্থের মধ্যে যেতে সেরকম জার্নি করা না হয়, তোমাদেরকে আমি আগেই বলেছি। সো আজকে সারাদিন বাড়িতেই প্ল্যান, সেভাবে বেরোনোর প্ল্যান নেই। একটু কেনাকাটা করতে যাব, যদিও সারাদিন কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। এখন সকালবেলা কলা খাওয়াচ্ছি বাচ্চাকে। ওয়েট পাপা ওয়েট। গুড বয়। আর নেই, শেষ শেষ বাবা, শেষ। গুড বয়। সকাল থেকে প্রচণ্ড মাথা ধরে আছে আমার, জানি না এটা ঠান্ডার কারণে না কিসের কারণে, তীব্র মাথা ধরে আছে। এদিকে বৌদিদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই বৌদিরা এখন এসছে। এখন আজকে প্ল্যান হচ্ছে সমস্ত রান্নাটা এক জায়গাতেই হবে, তাই বৌদিরা আমাদের সাথেই খাবে। দ্যাট মিনস বৌদি দাদা সবাই এখানেই খাবে। সো এখন গায়ত্রী আর বৌদি মিলে রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে। এটা বেশি লাফালাফি করছে বলে এটাকে এখানে বেঁধে রেখেছি। খুব বাদরামি করছিল আজকে। পোকো সরে বসো। না, আমাকে দেখছে আর মুখ লুকাচ্ছে। লজ্জা কিসের পাপ্পা, লজ্জা কিসের ছোট পাপ্পা আমার কাছে আসতে চাইছে। চলে আসছে আমার দিকে। আসবে মা, এই চলে আসবে আমার কাছে। দাঁড়া দাঁড়া, আসছি আসছি আসছি। ওকে কোলে নিলে আবার এটা রাগ করবে তো। আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন সকাল সকাল রান্না তোড়জোড় করছি। তো আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট, এখন শুধু রান্নাটা করব। আর বৌদিদের যেহেতু গ্যাস নেই, এখন আজকেও গ্যাস পাবে না, তো সেই ক্ষেত্রে সবাই আজকে আমরা একসাথেই লাঞ্চ করব, ডিনার করব। তো আজকে রান্না করছি এঁচোড় চিংড়ি। ফার্স্ট টাইম রান্না করছি, যদিও আমি এঁচোড় চিংড়িটা আগে কখনো করিনি, তো আজকে ফার্স্ট টাইম করবো। দেখা যাক কেমন হয়, সবার খেতে কেমন লাগে। আর সাথে একটা করবো মিক্স ভেজ, আর মসুর ডাল হবে। আর বাবা বলেছে পেঁয়াজ করে দিয়ে আলু দিয়ে ভাজা খাবে, তো সেটা করবো। আমার সকাল সকাল ডালটা হয়ে গেছে, এখন সবজিটা করছি, তারপর এঁচোড় চিংড়িটা সবার লাস্টে করবো। ডাল এখানে আমার প্রায় হয়ে এসছে, মসুর ডাল করেছি একদম পাতলা করে। আর এখানে আমার মিক্স ভেজের সব সবজি কাটা হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ করছি।
এঁচোড় চিংড়িটা আমি ভিজিয়ে রেখেছি, কালকে এনে আমি সবকিছু ধুয়ে রেখেছিলাম, এখন ভিজিয়ে রেখেছি, জাস্ট রান্নাটা করবো। এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। চুলে এঁচোড় চিংড়িটা ওরই রান্না করার কথা ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ লাগছে, প্রেশারটা একটু আপ ডাউন হচ্ছে, তো বললাম তুমি রেস্ট করো, কারণ এডিট করতে হয় সারা রাত, আমি বুঝি ওর কষ্টটা, ওরও একটু প্রেশার যাচ্ছে, এদিকে অফিসের কাজ, এদিকে আবার ঘরের কাজ, তো ওর একটু প্রেশার যাচ্ছে, ওকে বললাম তুমি রেস্ট করো, আমি আজকে মোটামুটি একটু আমার বেটার লাগে, আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি, তো দেখা যাক খেয়ে সবার কেমন লাগে, খুব ভালোই লাগে। ওর শরীরটা খারাপ লাগছে বলে এখানে ঘুমাচ্ছে, সাথে তোজো আর পোগো ঘুমাচ্ছে। পোগোটা তো পারলে সারাদিনই ঘুমাই। মসুর ডালটা হয়ে গেছে আমার, তাই নামিয়ে নিলাম। আমি কোনো সবজি রান্না করার আগে সবজিটা আগে একটু ফ্রাই করে নিই, তাইলে খুব টেস্ট হয়। তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। আর সবজিটা ফ্রাই করার সময়, ভাজার সময় অবশ্যই একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দিলে বেশ ভালো হয়। এই জন্য তাই আমি আগে সবজি রান্না করার আগে সবজিটা ভালোভাবে ফ্রাই করে নিই। আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি রান্নাটা করি। সবজিটা আমি জাস্ট হালকা একটু ফ্রাই করে নিয়েছি, অত ডিপ ফ্রাই করবে না, জাস্ট হালকা একটু ফ্রাই করে নিলে ভালো হয়। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নাটা করবো। সবজি এখানে আমার ডান। সবজিটা দেখতে আজকে দারুণ হয়েছে, জানি না সবার খেতে কেমন লাগবে। আর রসুন সব কাটা হয়ে গেছে, শুধু রান্নাটা করে নেব। মানে এঁচোড়টা ধুয়ে এখন একটু সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে এঁচোড়টা জাস্ট 50 to 40% আমি জাস্ট একটু বয়েল করে নিচ্ছি, তাহলে ভাজার সময় আঠাটাও চলে যাবে আর ভাজার সময়ও খেতে খুব ভালো লাগবে। অলমোস্ট আমার রান্না প্রায় হয়ে গেছে। রান্নাটা হলেই আমি স্নানটা করে নেব গরম জল দিয়ে। আমি আগে শীতকালেও গরম জল দিয়ে স্নান করতাম না, কিন্তু এখন আমি তো আর একা নেই, এখন আমাকে আরেকজনের কথা চিন্তা করতে হয়, তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মাদেরকে, সেটা এখন বুঝতে পারছি। আগে বুঝতাম না, মা যখন বলতো যখন মা হবি তখন বুঝবি, তখন কথাটা হেসেই উড়িয়ে দিতাম, কি বলছো এসব, মা হওয়া এমন কি কঠিন কাজ। তো এখন প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে বুঝতে পারছি যে মা হওয়া একজন মেয়ের পক্ষে ভীষণ কষ্টকর, এবং তার সাথে তো অবশ্যই অনেক আনন্দের। তো এই জন্য ওর কথা ভেবে এখন প্রতিদিন গরম জল দিয়ে স্নান করি, ঠান্ডা একদম লাগাচ্ছি না। আমার যদিও কোল্ড অ্যালার্জি আসে, তাই খুব সাবধানেই আছি, জল অতটা ইউজ করছি না, তো যতটা সাবধানে থাকা যায় ততটা সাবধানেই আছি। তো গরম জল করে স্নান করে পুজোটা দিয়ে নেব। এঁচোড়ের আলুটা আমি জাস্ট 40 to 30% আমি একটু বয়েল করে নিয়েছি, যাতে ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা আমি জাস্ট হালকা একটু বয়েল করে নিয়েছি গরম জলের মধ্যে, নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি এটা বয়েল করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে সেভাবে রান্না পারতাম না, টুকটাক পারতাম, মানে বেশি কিছু পারতাম না, তো মোটামুটি পারতাম, মানে রান্নার সিস্টেমটা জানতাম। বাট তখন মা ছিল, মা করতো, রান্নাই করতাম না। তো বিয়ের পরে এখন সবকিছু রান্না করতে পারি মায়ের আশীর্বাদে, মোটামুটি সবকিছুই শিখে গেছি এখন। তো কিছু কিছু রান্না এখনো বাকি আছে শেখার, ওগুলো তো ওর থেকে শিখছি, সবার থেকে শিখছি। তো আজকে এঁচোড়টা ট্রাই করবো ফার্স্ট টাইম। এখন ওর যেহেতু শরীর খারাপ, তো আমি আজকে করছি, দেখা যাক কেমন হয়। যদিও বৌদি শিখিয়ে দিয়েছে এভাবে করতে হবে, তো সেভাবেই করব, দেখা যাক করতে পারি কিনা। খুব সোপার আমাদের পাশের মন্দিরে আজকে হয়তো কোনো একটা পুজো বা অনুষ্ঠান হচ্ছে, তাই সকাল থেকেই মাইক চলছে, সেটারই সাউন্ড তোমরা পাচ্ছ, তো সেটাকে তোমরা অ্যাভয়েড করো। চাটনি হয়ে গেছে, বৌদি বানিয়েছে, এটা তেঁতুলের চাটনি। যদিও আমি তেঁতুল খাই না, জাস্ট টমেটোটা খাই। মানে এঁচোড়টা করছি, হচ্ছে এখন। আমি একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা একটু খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এখন একটু উঠলাম, উঠে এখন দেখি তোজো পোকাদের খাবারটা করতে হবে। গায়ত্রী পুরো একা কিচেনের দিকটা আজকে সামলেছে, বৌদি মোটামুটি চাটনি ফাটনি করেছে, দুজন মিলে ওরা মোটামুটি সামলেছে আজকে। এখন আমার তোজো পোকাদের খাবারটা করতে হবে, কারণ গায়ত্রী অনেকটা টায়ার্ড হয়ে গেছে এখন অনেকগুলো রান্না বান্না করে, তো এখন আমাকে একটু সাপোর্ট দিতে হবে ওকে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এঁচোড়টা হবে। আর বাবা খেয়ে নিয়েছে, কারণ বাবার চিংড়ি মাছে অ্যালার্জি,
তো এজন্য যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই বাবা খেয়ে নিয়েছে সবজি, ডাল আর ধনেপাতার বড়া দিয়ে। এখন আমি এঁচোড়টা করছি, এঁচোড়টা হলেই স্নান চলে যাব। স্যারও এখন উঠে পড়েছে, উঠে এখন পৌঁছোর জন্য খাবারটা বানাচ্ছে আর আমার এঁচোড়ের দিকে রেডি হচ্ছে। দেখা যাক আজকে সাকসেস হই কিনা। এখানে আমি খেতে বসে গেলাম। আজকে রান্না হয়েছে সবজি, এখানটা হয়েছে ডাল, এখানটা হয়েছে ধনেপাতার বড়া, দুটো আমি নিয়ে নিয়েছি, আর এখানটায় হয়েছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানটায় হয়েছে চাটনি, তেঁতুলের চাটনি। প্রত্যেক বছর আমরা ক্রিসমাসের ডেতে আমরা পার্ক স্ট্রিট যাই, কিন্তু এই বছর যাইনি। তার কারণ গাড়ি থেকে যেহেতু ডক্টর বলে দিয়েছে একদম কোনো রকম জার্নি করা যাবে না, তাই জন্য ওখানে বেরোতে পারছি না। সো এই বছরটা সব কিছু স্যাক্রিফাইস করলাম। বারাসাতে কালী পুজো পর্যন্ত দেখিনি, তোমরা জানো সবাই। সো আজকে এই জন্য বাড়িতে সেলিব্রেট করবো। এখন আপাতত চিকেন বিরিয়ানি রান্না করবো, ওরা সবাই মিলে প্ল্যান করছে চিকেন বিরিয়ানি করো তুমি। সো আমি ওই জন্য চিকেন বিরিয়ানিটা করবো, আর তার সাথে থাকছে চিকেন চাপ। আপাতত আজকে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতেই সেলিব্রেট করবো। বাইরে থেকে তো অনেক কেনাকাটা করেছি, সেগুলো সব শর্ট সেকশনে আমরা দিয়ে পোস্ট করব। সব কিছু তো ব্লগে যদি পোস্ট করি তাহলে ব্লগটা হয়ে যাবে 50 মিনিটের। সো ওই জন্য সব কিছু দেখানো সম্ভব নয়, তাই আমি কিছুটা শর্ট সেকশনে দিয়ে দিয়েছি, পোস্ট করে দিয়েছি, তোমরা ওখানে মিনি ব্লগ আকারে পেয়ে যাবে। আর আজকে এখন আপাতত বিরিয়ানি রান্না করবো আর চিকেন চাপ করবো। সো চলো এবার কিচেনের দিকে যাওয়া যাক, রান্নাটা স্টার্ট করি। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজ বাটার জন্য পেঁয়াজগুলো কেটে রেখেছে, যেটা পরে কাজে লাগবে। আর এখানে চাপের মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আর এখানে বিরিয়ানির যে মাংসটা আছে, বিরিয়ানির মাংসটা অলরেডি ম্যারিনেট 1 ঘন্টা ধরে হয়ে আছে। ফাইনালি বেরেস্তাটা হয়ে গেছে, সুন্দর হয়েছে আজকে বেরেস্তাটা। আর এখানে চিকেন চাপটা করে নিচ্ছি, তাই জন্য আগে তেলটা গরম করে নিলাম। বাকি এখানে মশলাগুলো জাস্ট একটু বেটে নিতে হবে, আদা বাটাটা একটু করা হয়নি, আদাটা একটু বেটে নেব। দেখ মাছিটা কোথায়, যা। আমাকে কেন বলছিস? মাছিটাকে বক। আমাকে কেন বলছিস? এই আমাকে কেন বলছিস? এই আমাকে কেন বলছিস? এই আমাকে কেন বলছিস? তুই আমাকে কেন বলছিস? মারামারি হয়ে যাচ্ছে দুজনের এবার। নো সিট, সিট, সিট করো না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? করছে দুটো মিলে এখানে মারামারি, মারামারি খেয়ে ফেলাই। হয়ে গেছে আমাদের চিকেন কষা, জাস্ট এবার বিরিয়ানিটা হওয়ার জন্য ওয়েট করছি আমরা। জাস্ট বিরিয়ানিটা হলেই তারপর চিকেন কষাটা দিয়ে একসাথে খাওয়া যাবে। আজকে ঘরে হঠাৎ ময়দা শেষ, তাই ভাবলাম রাত্রেবেলা, এখন দোকানও বন্ধ হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যাচ্ছে, আর মোটামুটি 15 to 20 মিনিটসের মধ্যে আমরা নামিয়ে নেব। সো ময়দা যেহেতু শেষ, তাই গামছাটাকে কমপ্লিটলি ভিজিয়ে গামছাটাকে সাইডে পুরো রাউন্ড করে দিয়েছি। তাতে কি হয়, এতে ধোঁয়াটা বেরোনো পাস হওয়ার কোনো চান্স থাকে না। আর একটা ভারী কিছুতে জল রেখে এটার উপর দিয়ে দিতে হয়, তোমরা তো জানো দমে রাখতে হয়। সো যাতে হাওয়া কোনোভাবে বেরোচ্ছে কিনা সেটা একটা নোটিস রাখতে হবে। যদি বের না হয় তাহলে আর কোনো ভয়ের কিছু নেই। ময়দা যদি বাড়িতে না থাকে বা আটা যদি বাড়িতে না থাকে সিল করার জন্য, সেক্ষেত্রে তোমরা এই প্রসেসটা করতে পারো। ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এটা আমি আজকে আবার সেম প্রসেসে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, কারণ এটা এতটা টেস্টি। তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো, তোমরা একবার করতে পারো। সো এখন সবাই মিলে খেতে বসে যাবো। ঢাকনাটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না, তার কারণ পুরো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য একটু পাত্রে তুলে নেওয়া হয়েছে। যতটা খাওয়া হবে সবাই খেয়ে নিয়েছে, এখন আমরা বসে যাচ্ছি। এবার খাওয়া দাওয়া করে আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করবো। গুড মর্নিং গাইস, কালকে ব্লগটা এন্ড করা হয়নি,
খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ সকাল থেকেই কালকে প্রচণ্ড মাথা ভার হয়েছিল, তোমরা তো দেখেছো। আর রাত্রেবেলা রান্নাবান্না করার পর শরীর আর দিচ্ছিল না। সো আজকে আমাদের ব্লগটা আমরা এখানেই করছি। সো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।